ভোরবেলায় উঠে প্রত্যেক দিনের মতো বাইরেটা তাকালাম। আজকে আকাশটা ভীষণ সুন্দর, যদিও এখন অনেকটা ভোর, কিন্তু বেশ পরিষ্কার সুন্দর আকাশ। কদিন ধরেই মেঘ করছে, যখন তখন বৃষ্টি নামছে, কিন্তু আজকের আকাশটা বেশ পরিষ্কার। মনে হচ্ছে আজকে ঝলমলে রোদও উঠবে। রোদ উঠলে তো উঠবেই, কিন্তু প্রচণ্ড গরমও থাকে তো তার সাথে, ওটাই আর কি। কিন্তু যাই হোক, সর্বোপরি সকালটা যদি এরকম ঝলমলে থাকে বা সুন্দর আকাশটা পরিষ্কার থাকে, দিনটা এমনি শুরু ভালো হয়। তাহলে বন্ধুরা, কাজে তো লেগে পড়েছে অনেক ঝলক। বাইরের দিকে দেখার পরই জামা কাপড়টা ছেড়ে হাত মুখ ধুয়ে একটু দূরের জলটা ছড়িয়েই রান্নাটা বসিয়ে দিতে। আজকে মেয়েকে একটু চাউমিন করে দেবো, তো এখানে চাউমিনটা সেদ্ধ করতে বসিয়েছি। ওদিকে লিকার চা বসিয়ে দিয়েছি, মানে হয়ে গেছে আর কি। আমি একটু গরম জলে মধু লেবু দিয়ে খাবো। আর ওদিকে ভাতও ফুটছে। তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো করে নিতে হয় আমাকে, কারণ রান্নাটা করে থাকলে মেয়েকে খাওয়াতেও দেরি হবে, রেডি করাতেও দেরি হবে। যদিও রেডি হয়ে যায়, কিন্তু তবুও একটু তো ওর পেছনে সময় দিতে হয়। সকালবেলাটা বাচ্চা মানুষ। তাই এখানে আলু ভাজা করে নিচ্ছি, একেবারে ওই নুডলসেও দিয়ে দেবো। আর একটু বড়মশাইকে রুটির সাথে দেবো, রুটি, আলু ভাজা, কলা, শশা এইসব। আর ভাত হয়ে যাওয়ার পর এদিকে মেয়ে জামা কাপড় পরে অনেকক্ষণ বসেছিল। আজকে খাওয়াতে একটু লেট হলো। এখানে থোড়ের তরকারি করেছি আর আলু ভাজাকে এদিকে খাইয়ে নিয়েছি। এবার নিচে একটু এগিয়ে দিয়ে আসবো। বড়মশাইয়েরও চা খাওয়া হয়ে গেছে। এসে আগে পাখিদের জন্য একটু খাবার নিয়ে নিয়েছি, আর জামা কাপড়গুলো কেচে, মানে জল কাজ করে এই যে উপরে দিতে যাব ছাদে। সকালবেলা এই কাজগুলো করে নিলে, ঘর দোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে মনটাও ভালো লাগে। পাখিদের খেতে দিয়ে নিলাম, দিয়ে এসে আর একটু চা করলাম, একটু বসবো। ঠাকুর ঘরটা, রান্নাঘরের ওখানটা পুরো মুছে, গ্যাস ট্যাসগুলো, ওভেন টোভেনগুলো ক্লিন করে নিয়েছি। এবার একটু বসে সেটা চা খাবো আর কি। আর অপেক্ষা করবো বড়মশাই ফোন করবে। তো এখন কিন্তু অনেকটা সময়, যেহেতু এই কাজগুলো করেছি, অনেকটা সময় পার করে ফেলেছি। আর বেশ 2-3 গ্লাস জলও খাওয়া হয়ে গেছে সকাল থেকে। তো এই যে বিস্কিট নিয়েছি একটু, হরলিক্স বিস্কিট আর চা, ভালোই লাগে খেতে। মেয়ের পছন্দ আগে হরলিক্স বিস্কিটটা। দুজনের মেয়ে আনা থাকে, ছোট প্যাকেটটা আনি, 10 টাকার প্যাকেটটা। আর একটু ব্রিটানিয়া থিন বড়মশাই এনেছে, কিন্তু ঢালা হয়নি পাত্রে এখনও। যাই হোক, এদিকে চাটা খেয়ে কিছুক্ষণ বসে বড়মশাই ফোন করেছিল, কথা বলে। আর এই যে এই পোর্শনটা যেহেতু বাকি ছিল, এই পোর্শনটা ক্লিন করে নিচ্ছি। একটু হাতের কাছে যে ঝুলগুলো ছিল একটু ঝেড়ে নিলাম। অম্বুবাচিতে ঝাড়তে টাড়তেও নেই, তাই একটুখানি ঝাড়ু দিয়ে একটু টুকটাক ঝেড়ে দিয়েছি। ঝেড়ে এই যে এখানে সব দেখো রেখেছি, তুলে এবার ঘরটা ভালো করে মুছে নেবো আর কি। আর ফ্যান ট্যানগুলো তো ঝাড়াই আছে কয়েকদিন আগে, আর অম্বুবাচী কেটে গেলে তারপরে ঝাড়বো। আজকে আবার অমাবস্যাও লেগে রয়েছে জানো, আগের দিন রাত থেকে অমাবস্যা লেগেছে। তো এই যে দেখো, মোটামুটি সব কাজ হয়ে গেছে। এদিকে দেখো, এই ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে আমার অনেকটা বড় কাজ হয়ে যাবে। এরপর গা হাত ধুয়ে তারপরে আবার গোপালকে তুলব। এই ঘরটা যেহেতু বেশি ব্যবহার হয়, সারাদিনে আমরা এই ঘরটাতেই বেশি বসি, গল্প করি, পড়াশোনা করে শোনাই, মানে সব কিছু এই ঘরেই, যার জন্য এই ঘরটা একটু বেশি নোংরা হয়। আমাদের সাথে গল্প করতে করতে এই ঘরটাও ক্লিন হয়ে গেল। তো